পারসিভড ভ্যালু অফ এ থিং। একটা জিনিস খেয়াল করছেন, ফ্রিতে আপনি যত প্রিমিয়াম রিসোর্সই দেন, আপনি যত থটফুল জিনিসই দেন, ওটা কিন্তু পাইরেসি হয় না। কিন্তু যত গার্বেজ কন্টেন্টই হোক, যত ইউজলেস কন্টেন্টই হোক, সেটা যদি প্রিমিয়াম থাকে অ্যান্ড পেইড থাকে, ওইটা পাইরেসি হয় অ্যান্ড ওইটার প্রতি মানুষের আকর্ষণ আরও বেশি থাকে। তো এরকম ফ্রিতে আমাদের আশেপাশে অ্যাভেলেবেল অনেক রিসোর্স আছে, যেগুলি অ্যাকচুয়ালি বিভিন্ন পেইড রিসোর্স থেকে অনেক বেশি বেটার, অনেক বেশি রিসার্চ ওরিয়েন্টেড, অনেক বেশি প্র্যাকটিক্যাল। কিন্তু আমরা ওইগুলোর ভ্যালু প্রোভাইড করি না, কারণ ওইটা তো ফ্রিতেই অ্যাভেলেবেল, এনিওয়ান ক্যান ওয়াচ ইট, তাই না? তো আমরা অলওয়েজ কিন্তু ওই স্পেসিফিক জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হই যেগুলো পেইড বা যেগুলো একটা লকড এনভায়রনমেন্টে থাকে। তো এটাই হলো পারসিভড ভ্যালু অফ সামথিং, যে মানুষ যেটাকে ভ্যালু দেওয়া যায় মনে করে, মানে 5 জন বা 10 জন মানুষ যেটাকে ভ্যালুয়েবল মনে করে, আরেকজনও অটোমেটিক্যালি সেটা ভ্যালুয়েবল মনে করা শুরু করে। অ্যান্ড এই ক্ষেত্রে ম্যাটার করে না যে আপনার কন্টেন্টটা কীরকম বা আপনার কন্টেন্টটা কতটুকু এফেক্টিভ। হ্যাঁ, এখন 1000 জন মানুষ যদি বলে ওই মানুষটা ভালো, আপনি অটোমেটিক্যালি ধরে নেবেন যে ওই মানুষটা ভালো। আপনি যখন কোনো একটা কিছুর রিভিউ দেখতেছেন যে এই সার্ভিসটা বা এই প্রোডাক্টটা অনেক ভালো, তখন কিন্তু আপনি অবভিয়াসলি ওই জিনিসটা ভ্যালু ওইভাবে ডিটারমাইন করেন, তাই না? এখন ফ্রি জিনিসগুলোতে ইউজুয়ালি কোনো রিভিউ পড়ে না স্বাভাবিকভাবে, কারণ মানুষজন এগুলা গুরুত্ব দিতেছে না, অ্যান্ড যারা দেখতেছে ওরা হয়তো রিলাক্টেন্ট টু এক্সপ্রেস যে আমি এই ফ্রি রিসোর্সটা দেখছি, তাই না? তো এইসব ক্ষেত্রে কি হয় যে ফ্রি রিসোর্সগুলো অলওয়েজ অবহেলিত থাকে, অ্যান্ড এরকম হয় যে ওই জিনিসটার ভ্যালু যে অ্যাকচুয়ালি আছে ওটা মানুষ রিয়েলাইজই করে না, কারণ ও দেখতেছে না যে কেউ এটাতে ভ্যালু দিতেছে নাকি। অ্যান্ড আপনারা যদি ভাইবা থাকেন আমি আমার কোর্সের ব্যাপারে কথা বলতেছি, আমি আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারে কথা বলতেছি, হ্যাঁ কিছুটা সত্যি, কিন্তু হ্যাঁ আমি এখনও পর্যন্ত মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী অতটুকু রিচ আউট করতে পারিনি মানুষজনের কাছে, তাই না? তো হ্যাঁ, আমি যখন আবার সময় ইনভেস্ট করবো তখন আবার ওই রকম হয়ে যাবে। কিন্তু আমি যেটা বলতেছি পারসিভড ভ্যালু অফ সামথিং, দেখবেন যে ক্রিকেটার, হ্যাঁ, যত খারাপ লুকিংই হোক, ঠিক আছে, ওটার প্রতি কিন্তু মায়েরা পাগল থাকে কিন্তু আবার একটা সুন্দর লুকিং ছেলে যার ক্যারিয়ার নাই, ওর ওর কিন্তু আবার পারসিভড ভ্যালু নাই, তাই না? তো ওই যে অনেকগুলো মেয়ে যে একটা ক্রিকেটারের উপর ক্রাশ খাইতেছে, হ্যাঁ, ওইটার পারসিভড ভ্যালু এই জন্য আরেকটা মেয়ের কাছে বেশি। ইন্টারেস্টিং না ব্যাপারটা, যে মানুষজন যেটাতে ভ্যালু দেয়, আমরা যেটাতে ভ্যালু দিতে দেখি মানুষকে, ওইটাতেই আলটিমেটলি আমরা ভ্যালু প্রোভাইড করি, তাই না? তো সেম গোজ টু ইয়োর ক্লায়েন্টস, সেম গোজ টু ইয়োর বিজনেস, এভরিথিং ওয়ার্কস লাইক দ্যাট। আপনি যদি একটা জিনিসের পারসিভড ভ্যালু বেটার করতে পারেন, হ্যাঁ, আপনি যদি অলওয়েজ নিজেকে ওপেন আপ করে ফ্রিতে অ্যাভেলেবেল করে রাখেন, দেন আপনার পারসিভড ভ্যালু অবভিয়াসলি লো থাকবে, তাই না? আপনার সাথে যদি ইন্টারাকশন করা বা আপনাকে অ্যাক্সেস করা, হ্যাঁ, আপনার সাথে কথা বলা, এই জিনিসগুলো যদি একটু বিভিন্ন ব্যারিয়ারের মধ্যে দিয়ে আসে, সিস্টেমেটিক ওয়ে দিয়ে আসে, তাহলে দেখবেন যে আপনার পারসিভড ভ্যালুটা বেটার হয়ে যাবে। হ্যাঁ, এটা আরও অনেক কিছুতে অ্যাপ্লাই হয়। আপনি মাইন্ডটা ওপেন রেখে আপনি যদি ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে প্রায় প্রত্যেকটা জিনিসেরই যেটাতে আমরা ভ্যালু দেই, ওই সব জিনিসগুলোই কিন্তু এই সেম থিওরিতে পড়তেছে। যেই জিনিসগুলো আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারতেছি, ফ্রিতে অ্যাক্সেস করতে পারতেছি, এনি টাইম অ্যাক্সেস করতে পারতেছি, ওইগুলো আমরা টেক ফর গ্র্যান্টেড হিসেবে নেই। অ্যান্ড দেন যে জিনিসগুলো আমরা নর্মালি পাই না, নর্মালি আমাদের আশেপাশে থাকে না, বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ একটা লিমিটেড টাইমের জন্য আমরা পাই, ওই জিনিসগুলোর কিন্তু পারসিভ ভ্যালু আরও বেশি থাকে। তো হ্যাঁ, আপনি যদি কোনো ফ্রেন্ড সার্কেলে থাকেন যেখানে আপনার ডাকলেই আপনি চলে যেতেছেন, দেন ইয়োর পারসিভ ভ্যালু ইজ লো। যেখানে আপনার হয়তো এমন ফ্রেন্ডরা আসতেছে যারা হয়তো কাজ টাজ করে অফিস করে তারপরে এসে আড্ডা দিতেছে, কিন্তু আপনি সারাদিন ওয়েটই করতেছেন জাস্ট ওই আড্ডাটার জন্য, আপনার আর কোনো কাজ হইতেছে না, তাই না? তার মানে আপনার পারসিভ ভ্যালু ওদের কাছেও কম, অ্যান্ড ওদের পারসিভ ভ্যালু আপনার কাছে বেশি, কারণ তারা কাজ টাজ করে এসে তারপর আপনাকে একটু সময় দিতেছে, অ্যান্ড ওরা যেই টাইমে ফ্রি আছে ওই টাইমেই আপনি যাইতেছেন, তাই না? অ্যান্ড ওরাও জানে আপনার পারসিভ ভ্যালু কম, ওরা যখন ফ্রি হবে তখন ডাকলেই আপনি চলে যাবেন, তাই না? এই জিনিসগুলো সবগুলো মানে সব ম্যাটারেই অ্যাপ্লাই হয়। তো আপনি জাস্ট একটু ডিপলি ভাবেন যে আপনার যেই জিনিসগুলো, আপনার বিজনেস, আপনার পার্সোনালিটি, হ্যাঁ, আপনার রিলেশনশিপ, তারপর আপনার ফ্রেন্ড সার্কেল, তারপর আপনার ইনকাম সোর্সেস,
হ্যাঁ, আপনার আশেপাশে যারা যারা আছে এদের মধ্যে আপনার পারসিভ ভ্যালু কোন কোন জিনিসের ক্ষেত্রে কতটুক, অ্যান্ড এটাকে আপনি কীভাবে ইমপ্রুভ করতে পারেন। ছোটো একটা থট শেয়ার করলাম, অনেক কিছু বলে ফেলছি মাঝখানে। অ্যান্ড রেসিজম বা অন্য এরকম কিছু ইস্যু হলে কাইন্ডলি ফরগেট ইট অ্যান্ড ফরগিভ মি। আচ্ছা, তো হ্যাঁ, নেক্সট টাইম আরেকটা পডকাস্টে কথা হবে। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।